তো গাইস আজকে আবার সোমনালী ব্রিজের নিচে ইমাম চাচার বাড়িতে চলে আসলাম। এখানে আজকে দ্বিতীয় দিনে কাজ চলতেছে। মেন ঘরের যে চাল টালগুলো কাজ চলতেছে, মিস্ত্রি কাজ করতেছে উপরে, এবং সামনে বারান্দা যে খুঁটি পোতার জন্য গর্ত করা হচ্ছে। চাচি, তো ঘরের কাজ হচ্ছে, তা খুশি তো? খুশি, হ্যাঁ খুব খুশি, খুব খুশি। খুব খুশি আমি। আপনি খুশি তো? যাক, আলহামদুলিল্লাহ। যারা আপনাদের পাশে দাঁড়ায় এটা তাদের জন্য দোয়া করে দেন। ফি আমানিল্লাহ। আমার জন্য এরকম অনেক গরিব আছে, হাত বাড়াইতে পারি, দোয়া করি আল্লাহ আল্লাহ জন্য ওনাদের ভালো করে এরকম পাশাপাশি সবসময় দোয়া করতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে যা দোয়া করতেছি। আল্লাহ সাহায্য আল্লাহর সহযোগিতা কাছে করার তৌফিক আল্লাহ দান করুন। খুব শুকর, আলহামদুলিল্লাহ। আমি খুব সন্তুষ্ট, খুব খুশি। যেখানে মোটামুটি চালের কাজ অলমোস্ট শেষ। মোটামুটি আজকে চালের কাজটা শেষ হয়ে যাবে, আর কালকে আমরা খোলা এবং যে চারিপাশে ঘেরার কাজটা করে ফেলবো। তো গাইস আজকে তৃতীয় দিন। আজকে আবার আমরা সোমনালী ব্রিজের নিচে যে চাচার বাড়িতে কাজ করছিলাম সেখানে আসলাম। কালকে ঈদ, তো ঈদের জন্য ওনাদের কিছু বাজার করে নিয়ে আসছিলাম, তো সেটা ওনাদের দিচ্ছি এখন। আর ঘরের যা অবস্থা দেখতেছি, আজকে মনে করছিলাম যে শেষ হয়ে যাবে, কিন্তু ঘরের কাজই টোটালি কোনো কিছুই হয়নি। কালকে মনে করছিলাম ঈদের দিনই ঘরে তুলবো, কিন্তু সেই ঘরের অবস্থাটা দেখেন জাস্ট, এখানে আর কিছু বলার নেই। তো এই অবস্থা, কালকে আর ঘরে তোলা হবে না। ভালো আছেন? ঘর তো সুন্দর ঘর হয়েছে তো। সে চাল টাল আবার খুলতে এলো না? সে ঘরে যে টেরা বেকার মতো ছিল সেসব গুলো তো মানে ঠিক করতেই না। আমার আব্বুর সাথে বুলিলা বাড়ি ছেলে কি অবস্থা এখন চাচা? ভালো না, মোটে হাঁটতে পারতি না, মসজিদে আজান দিতে যাতি পারতি না। সকালবেলা একদম মানে শুক্রবারে নামাজ পড়তে যাইতে পারি, প্রচন্ড অসুস্থ, গোসল করতে যাচ্ছে তাও যাতি পারতি না, ওই জাতি বমি থেকে। তা এখন থাকতেছে কোন জায়গায়? জায়গায় নাকি না এই ঘরে? এই জায়গায় আর কিছু করেন না? তো গাইস এই ঘরটার ব্যাপারে কাজ করছিলাম, আপনারা জানেন সবাই, কিন্তু কিছু ঝামেলা থাকার কারণে সেই ঘরটা আর কন্টিনিউ করিনি। বলছিলাম ঈদের পরে করে দিব, কিন্তু আজকে এসে দেখি যে তাদের ঘরটার কিন্তু সবই নিজেরাই কমপ্লিট করে নিছে। তো দেখে আসলে ভালো লাগলো যে আগে প্রথমেই দেখছেন যে কি অবস্থা হয়েছিল। তো তারপরে তো ওই ঘরের কাজই টোটালি অফ করে দিয়েছিলাম, দেন তারা নিজেরা মতো নিজেরা করে নিছে, বেশ ভালো সুন্দর করেই করছে দেখতেছি। তো এই এক অবস্থা মোটামুটি। ঘরটা অ্যালবেস্টারও দিছে, আমি তো সেই সময় খোলা দেওয়ার কথা বলছিলাম, কিন্তু নিজেরা মানে আবার কিছু ঋণ দিয়ে না করে ঘরটা কমপ্লিট করেছে অ্যালবেস্টার দিয়ে। তো এই মোটামুটি সুন্দরই হয়েছে। তা বড় ছেলে খাইটটা দিচ্ছে? ওইটা না বড় ছেলে, ওই না বড় ছেলে না, ওরা আলাদা। ওটা আপনার ছেলে বাড়ি না? ওটা হ্যাঁ, কোন ছেলে ওটা? ওটা বড় ছেলে, ওটা মেজি ছেলে, এই ছোট এটা। হ্যাঁ, এটা আমার সাথে। না, আমরা করে গেছি নিঃস্বার্থভাবে, আর আপনারা করে গেছেন সুযোগ নিয়েছেন, এরকম একটা অবস্থা করে দিয়েছেন, বুঝতে পেরেছেন? সেই ভুলগুলো আমাদের সাথেও বলেননি যে এইগুলো আমরা বড় ছেলে কাজ করতে আমাদের একটু জানতাম, মানে আমাদের যে ইচ্ছেটা ছিল মনের, সেই ইচ্ছেটা হঠাৎ করেই আপনাদের কিছু কাজের জন্য সেই ইচ্ছে একদম নষ্ট হয়ে গেছে। নাহলে আপনাদের তো দিতে এসেছি সেই আপনার নিজেদের বাপ মা, তাই আমি মানে টাকা মানে ব্যাগিতে 500 টাকার নোট দিছি আর টাকা দিচ্ছি, তার মধ্যে বলতে আমার 50 টাকা কম ভ্যান ভাড়া করে বলিল না, মনে আছে? আপনার বড় ভাই ওদের জনের দাম প্রথম দিনটা তো দেখলাম, আচ্ছা লাস্টের দিন আমি যখন টাকা দিয়ে যাচ্ছি তখন 500 টাকার নোট দিয়েছি আর 50 টাকা পাবে, মানে 550 টাকা না কত এরকম সামথিং।
তা আমি বললাম যে আমি টাকাটা বের করে 500 দিয়েছি, তা বলতে আমার 50 টাকা কম, যে তাহলে সেই সব ছেলেবেলে আপনার মানুষ কিরে বড় করেছেন। তো এই গাইস আপডেট অবস্থা হলো এই, মোটামুটি ওনারা ঘরটা সব কিছু নিজেরাই গোছাই নিয়েছে লোন টোন করে। তো দেখে ভালো লাগলো আর কি। ঘরটা নিজেরা করে দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সব কিছু পরিস্থিতি বিবেচনা করে সেটা শেষ হয়নি। আর কি বলবো, যাই হোক ভালোই হয়েছে সব কিছু।